আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? শুভ সন্ধ্যা। এখন নামাজ পড়ে আসলাম। তো মহরমের ব্যাপারে কিছু কথা বলবো। আজকে তো একটা রোজা চলে গেছে মহরমের। আর ৬টার পর থেকে আবার ১০এ মহরম। তো আমরা একটা কত সৌভাগ্য। কালকে একটা জুম্মার নামাজ, পবিত্র জুমার নামাজ, তারপর আবার একটা রোজা মহরমের ১০ তারিখের। কত সৌভাগ্য আমাদের মুসলমানের জন্য। আমরা অবশ্যই চেষ্টা করব কালকে রোজাটা থাকার জন্য। আজকে আর কালকে ২ দিনের রোজা খুবই গুরুত্বপূর্ণ রোজা। আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলছিল থাকবে। আজকে রোজাটাও কিন্তু উনি ইন্তেকাল করেছিল, এই জন্য থাকতে পারে নাই। কিন্তু আমরা অবশ্যই থাকবো, চেষ্টা করব। যা থাকতে হয় থাকবো, যা না থাকতে হয় তো কিছু করার নাই। কিন্তু কালকে রোজাটা অবশ্যই থাকার চেষ্টা করবেন। কালকে একই জুম্মা, আরেক হচ্ছে মহরমের রোজা ১০ তারিখে। তো অবশ্যই চেষ্টা করবেন। আমাদের হুসাইন শহীদ হয়েছে, অনেক সাহাবী শহীদ হয়েছে এই ইসলামের জন্য। তো আমরাও চেষ্টা করব। অনেক ইতিহাস, এত ইতিহাস তো বলার মতো মানে সুযোগ নাই। তো আপনারা সবাই জানেন ইউটিউবের মধ্যে চার্জ দিলে সবই পাওয়া যায়। তো আমি যেটুকু আমার বয়সটা, যা আমি জানি, যা আমি শুনি, তাই আমি বলার চেষ্টা করি, আপনাদেরকে স্মরণ করার চেষ্টা করি। আমাদের নবী রাসূলুল্লাহকে ভালোবাসার জন্য, আমাদের ইসলামকে ভালোবাসার জন্য আপনাদেরকে বলি। তো অবশ্যই চেষ্টা করব আমরা ভালোবাসার। অনেক হুজুররা বলেন আর্জেন্টিনার, ব্রাজিল এগুলাকে না ইয়ে করে, সমর্থন না করে আমরা এই এইসব না ভালোবেসে আমরা নবী রাসূলুল্লাহকে ভালোবাসি, মুসলমান আমরা ইসলামকে ভালোবাসি। কিন্তু আমরা তো সবই ভালোবাসি। আমরা তো ব্রাজিল আর্জেন্টিনাকে ভালোবাসি, আমরা ভালোবাসি খেলাকে। এটা প্রতি বছর আসে ৫ বছর পর পর। এটা সবাই মনে করেন চেষ্টা করে, মনে করেন খেলা চাওয়ার জন্য। নবী রাসূলুল্লাহ ইমাম হাসান হোসেন খেলতো, দেখতো, খুবই ভালো লাগতো খেলাধুলা। সবাই পছন্দ করতো। আমরাও ছোটবেলা অনেক খেলেছি। যে হুজুরা বলে তারও খেলেছে, এমন না কেউ না খেলে বড় হয়েছে। এখন দেখবেন গ্রাম দেশে গেলে এই হুজুররা, মাদ্রাসার যে হুজুররা ছেলেদেরকে নিয়ে ক্রিকেট খেলে, ফুটবল খেলে, খুবই ভালো লাগে দেখলে, খুব উৎসাহ লাগে। তো আমরা সবাই দেশকে ভালোবাসি না, আমরা ভালোবাসি খেলাটাকে। আমরা যে ব্রাজিল ভালো খেলে, আর্জেন্টিনা ভালো খেলে, আমরা এই খেলাগুলা দেখি, পছন্দ হয়। এই সবসময় তো না, মাসে ১ মাসে ভালোবাসি। তারপর যার তাতে ইয়াতে কাজে কর্মে চলে যাই, ব্যস্ত হয়ে যাই। তো এই জিনিসটা আজকে দেখা গেছে ভোর ৪টার দিকে ব্রাজিলে খেলা হয়েছে। কে ফরজ নামাজ ফরজ নামাজ পড়ছে, কে পড়ে না এটা তো জানি না। কিন্তু ভাই ইমাম ঠিক রেখে আমরা খেলাধুলা দেখবো, সবকিছু করব। কেউ যদি কথা আমরা বলতে না পারে। আর এই একটা মহরমের মাস, সবাই বেশি বেশি দুরূদ শরীফ পড়ব, গজর করব, আল্লাহ বিল্লাহ করব, সবাই চেষ্টা করব করার জন্য। আর একটা গজর, মহরমের ১০ তারিখে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা ফাটিয়া যায় গো। কত সুন্দর গজল। এগুলা যদি আমরা মনের ভিতর করি, কত যে ভালো লাগে। এই জিনিসটা আমরা সবাই স্মরণ রাখবো, মরণের কথা মনে রাখবো। আর বেশি বেশি করে এই মাসটাতে দুরূদ শরীফ পড়বো, আল্লাহ বিল্লাহ করবো, আল্লাহকে ডাকবো। আমাদের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ উনি অনেক ইসলামের জন্য কষ্ট করেছে। আমরা এই জিনিসগুলো বুঝি না। দেখেন দুনিয়াতে অনেক কিছু হচ্ছে, গোলাগুলি হচ্ছে, হানাহানি হচ্ছে। আমাদের কুমিল্লা কাটাবিল আজকে একটা ছেলেকে ৮ম শ্রেণীর গুলি করে মেরে ফেললো। দেখেন কত কিয়ামত হচ্ছে, আমরা বুঝি না। এগুলো আমরা যদি বুঝতাম আজকে আমাদের এরকম হতো না। আমাদের দুনিয়াতে কিন্তু কিয়ামত হচ্ছে। দেখেন জায়গা জায়গা অ্যাক্সিডেন্ট হচ্ছে, গোলাগুলি হচ্ছে, কত কিছু হচ্ছে, আমরা এগুলো বুঝি না। ঠিক আছে, অনেক কিছু বলছি। যদি আমাদের বেয়াদবি হয় ক্ষমা প্রার্থী, চোখে দেখবেন। আমরা যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা চোখে দেখবেন। আর যদি ভালো লাগে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।